শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমি তারপর কথা বলতে পারি, যদি বলতে পারি। আগে বুঝতে হবে সিস্টেম, কারণ এখনো পর্যন্ত তো সাজানোটা বাকি। এইগুলো অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। এই বিষয়গুলোকে আগের সরকার সর্বনাশ করে রেখে দিয়েছিল। এইগুলোর ব্যাপারে যে যে খাতে টাকা আসতো আগের সরকার সেগুলোকে ৯-৬ করেছিল। বর্তমান সরকার এই প্রত্যেকটা সমস্যার সমাধান করবে। জাস্ট এখন এই বিষয়গুলো সাজানো চলছেন। সম্মানীয় উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয়ের সঙ্গে দেখা হলে ডেফিনেটলি আমি এই বিষয়টা এটা তো জানাতেই হবে, তারা জানেন। হ্যাঁ, তখন তো পরিষ্কার এই বিষয়ে তুলবো, কথা দিয়েছি। এবার ঘটনা হচ্ছে কি, বাড়ি তৈরি হওয়ার আগে যদি ছাদে আমরা কি করব গবেষণা করিনি, জানি কি দেয়া আছে, জানি যন্ত্রণা আছে। না না, আমার জন্য কেন, দাঁড়ানো তো উচিত শিক্ষামন্ত্রীর জন্য। তিনি অবভিয়াসলি এগুলো দেখবেন। আবার আপনারা ভুল বুঝছেন, যার যা দপ্তর রয়েছে তিনি তো সেই বিষয়ে কথা বলবেন, তারাই তো পলিসি তৈরি করবেন। আমরা বিধায়কেরা তো গিয়ে বলে দিতে পারি না যে এই পলিসি তৈরি করুন। আমরা অনুরোধ করতে পারি, তাদের জানাতে পারি যে এই এই ঘটনাগুলো সামনে এসেছে, এবং সেটা জানবার জন্য কিন্তু নতুন সরকারের যাবতীয় মন্ত্রী এবং দপ্তর তারা কিন্তু রেডি রয়েছে। তো তাই আমার অনুরোধ রয়েছে, যেটা অনারেবল শিক্ষামন্ত্রীর নামে চিঠিটা করুন। সেটা দিয়েছে, বললাম যে সেটা দিয়েছে মাননীয় বিধায়ক, বললে এইভাবে দিলে তো হয় না। আমি এইভাবে নয়, এটা প্রথম কথা করে অন্তত এইটুকু সম্মান তো দিন। আমি আবার বলছি, ভুল করছেন আপনারা, আপনাদের তাড়ায় নিয়মগুলোকে ভুলে যাচ্ছেন। আমি আবার আমাকে একটা চিঠি দিন, আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি, আপনারা আমাকে একটা দিন, একটা তো শিক্ষামন্ত্রীকে দিয়েছেন। এই সমস্ত বিষয়গুলো যেগুলো এর আগে দুর্নীতি হয়েছিল বা মানুষকে যন্ত্রণায় ফেলে বা বিপদে ফেলে রেখে দেওয়া হয়েছিল, কারণ ভোকেশনাল এডুকেশন নিয়ে পরিষ্কার, আপনাদের বিষয়গুলোকে নিয়ে পরিষ্কার কি কি হয়েছে তার অনেকটা আমি জানি, কেমন, এবং জগন্নাথবাবু এগুলোকে নিয়ে ওয়াকিবহাল। বিস্তর ক্ষেত্রে দুর্নীতি এবং সেগুলোর বিন্যাস চেঞ্জ করে দেওয়া হয়েছে, যাতে শিক্ষকদের অসম্মান করা হয়েছে, ছাত্রছাত্রীদের ক্ষতি করা হয়েছে, এবং পশ্চিমবঙ্গের বাচ্চাগুলো বাইরে চলে যেতে বাধ্য হয়েছে। এটা যে পদ্ধতি, আমাদের আবেগ বলছে কালকেই ঠিক হয়ে যাক। আমি বলছি একটু, তাহলে আপনি বলুন, আমি শুনছি। আপনি বড় বলতে ভালোবাসেন, বলুন। না, এর আগেও দেখেছি। দেখুন, আপনাদের যন্ত্রণা রয়েছে, আমি জানি, আমরা জানি, কিন্তু একটা তো পদ্ধতি হবে। যে বাড়িটার গায়ে শ্যাওলা হয়ে গেছিল, আপনারা নতুন রং করতে চাইছেন, আমরা সবাই চাইছি, কিন্তু দাদা ভাই, আগে শ্যাওলাগুলো তোলবার জন্য 5টা দিন সময় দেবেন না? এখানে এমনও কিছু লোকজন এই অফিসের মধ্যে ঢুকে বসে আছে যারা এই সর্বনাশের অংশ ছিল, তাহলে সেই লোকগুলোকে একটু সরাতে দেবেন না? একটু বুঝুন, আমার নামে মাননীয় বিধায়ক বলে পুরোটা আমার নামটা একটা আছে, আপনারা বোধহয় জানেন, না জানলে আমি আমার নাম লিখে দেবো। না, এখানে মাননীয় বিধায়ক বলে দিচ্ছেন, এটা হারিয়ে যাবে, তার যে বিধায়ক পাবে তার হয়ে যাবে। নিয়ম নীতি মেনটেন করে আমায় একটা লিখে দিন। আর চিঠি এই যে দিয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, প্রথমে এটা যাওয়া উচিতের জায়গাটা হচ্ছে যা রয়েছে অনারেবল সিএম রয়েছে, অনারেবল সিএম, তারপর জগন্নাথ চট্টোপাধ্যায়, তারপর দীপক বর্মন। একটু সাজানোর ক্রমাঙ্কটা করে নিন, আর শুধুমাত্র আমাকে একটা নাম করে দিন। আমাকে দিচ্ছেন কেন না, আমি এই শিক্ষা ব্যবস্থা যেটা ছিল সেই বিষয়টা জানতাম বলে, এবং আমি এই দুর্নীতির বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলাম বলে, তাই তো? পৌঁছে যাবে। আমি কালকে বিধানসভা কাল খোলা আছে, দিয়ে দেবেন, খোঁজ নিয়ে রয়েছে, কাল তো থাকবো। কেমন? হ্যাঁ।